ছিল না। আসলে সেখানে কি হতো এটাই তো রহস্য। কেউ কেউ বলেন হসপিটালটিতে অশুভ শক্তির ছায়া রয়েছে, কেউ কেউ আবার এসবের প্রত্যক্ষদর্শীও হয়েছেন। হসপিটালের সব দরজা খোলা থাকলেও একমাত্র রুম 402 দরজাটি সবসময় বন্ধই থাকতো। কেউ এটাকে কখনো খুলতে পারেনি, আর যারা এটাকে খোলার চেষ্টা করেছে তাদের সাথে খুব খারাপ কিছুই হয়েছে। লোকগল্পের শেষ নেই, আর এজন্যই তো স্মৃতির ছায়ায় ঘেরা নিশ্চুপ গঞ্জিয়াকে নিয়ে এত স্বাদ নিতে প্রতি বছর নানা রিপোর্টার, প্যারানরমাল ইনভেস্টিগেটররা এখানে আসেন। ঠিক এরকমই একটি টিম হচ্ছেন হরর টাইমস। তারা তাদের ইউটিউব চ্যানেলে ভৌতিক জায়গায় অবস্থানের অভিজ্ঞতাগুলো শেয়ার করে থাকেন। তাদের তিনি তার দিচ্ছিলেন। ইন্টারনেটে একটি ফুটেজ যেখানে দেখা যায় দুই ছেলে গঞ্জিয়াম হাসপাতালে গিয়েছে, আর তারা ওই 402 নম্বর রুমটি খোলার চেষ্টা করে। পিছন থেকে একটি পিঙ্ক তারা পিছন ফিরে তাকায়, আর এখানে একটি শেষ। তারপর থেকে ছেলে দুটো নিখোঁজ। জোর করে তাদের কিন্তু পছন্দ হয়েছে। টার্গেট গঞ্জিয়াম হাসপাতাল। এই ভৌতিক অভিযানে যাওয়ার জন্য তারা তাদের সাবস্ক্রাইবার থেকে 3 জন প্রার্থীকে বাছাই করেছিল। শার্লেট এবং জি হিউ, হরর টাইমসের প্রধান তার 2 সহকারী যার নাম সে তার সবকিছু ঠিক করে নেওয়া হয়। গুরুত্বপূর্ণ তাদের টার্গেট হয়েছে এতে তারা প্রায় $5,000 বা 40-এরও বেশি টাকা আয় করতে পারবে। তারা সবাই অনেক এক্সাইটেড ছিল। যাওয়ার আগে তারা ছোটখাটো একটি পার্টি করে অনেক মজা করে তারা দর্শকদের তারা সবাই তাই তারা সিদ্ধান্ত এখানে থেকেই সে তাদের ভিডিওগুলোকে লাইভ স্ট্রিমিং করবে, অর্থাৎ ব্যাকস্টেজ কন্ট্রোল সেটআপ করতে করতে তাদের রাত 9টা বেজে যায়। পার্কে বললেই দুজন এরই মধ্যে অ্যাসাইলামের ভিতরে প্রবেশ করে। বাইরের রুমগুলোতে তারা তাদের বিশেষ ক্যামেরাগুলোকে ফিট করে দেয়। এরপর সবাই মিলে তারা তাদের রাতের খাবারটা শেষ করে নেয়। তাদের সাথে নানা আধুনিক প্রযুক্তি ছিল, ডজনখানেক ক্যামেরা, গোপ্রো মেশিন, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড টেস্টার, মূলত নানা প্যারানরমাল ইকুইপমেন্ট সাথে নেওয়া হয়। এগুলো দিয়ে অশরীরী কোনো কিছুর উপস্থিতি চেক করা যায়। সবাই অ্যাসাইলামের জন্য প্রস্তুত। জঙ্গলের পথ দিয়ে তারা অ্যাসাইলামে যায়। পথ নিস্তব্ধ থাকলেও মৃদু বাতাস বয়ে যাচ্ছিল। তারা কাছে একটি অন্তর্বাস খুঁজে পায়। এটি নিয়ে তারা ঠাট্টা করে। হাঁটতে হাঁটতে এসে পৌঁছে। এখান থেকেই তাদের লাইভ শুরু হবে। হাসপাতালটিতে ঢুকে পড়ে তারা রুমগুলো দেখছিল। তবে নানা মানুষ যে এখানে এসেছে তা বোঝা যায়। আজগুবি নানা কথা দেয়ালে লেখা। তারা নিস্তলায় রয়েছে প্রচন্ড সেখানে। হসপিটালের একটি পাত্রের মধ্যে গির্জার পবিত্র জল ঢেলে আশেপাশে কিছু জল ছিটিয়ে দেয়। অশরীরী কিছু থাকলে এতে তারা উত্তেজিত হয়ে যাবে। তারা ভিতর থেকে ব্রিফিং দিচ্ছিল। ওই সময় একটি খোলা দরজা বন্ধ হয়ে যায়। মনে হয় ভিতরে কেউ ঢুকেছে। তারা ওই যে বুঝতে পারে ছিলেন। গ্রুপ ফটো পাওয়া যায়। পরিচালিকার সাথে নানা কর্মবন্ধের ফটো রয়েছে। তাদের দেখে বোঝা যায় তিনি টেবিল টেনিস খেলতে ভালোবাসতেন। তাদের পুরো টিমটি 2 জন করে 3টি দলে ভাগ হয়ে যায়। আলাদাভাবে নানা তলায় যেয়ে বিশেষ স্থানগুলো চেষ্টা করবে। তাদের থেকে ক্যাপ্টেন তাদের ইনস্ট্রাকশনগুলো দিচ্ছে। ইউনদের ক্যামেরায় ফোকাস করা